আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জিনারা হবে মুমিন। আমি আল্লাহ পাকের হুকুমে যখন মসজিদে চলে যাবে, হাইয়া আলাস সালার ডাক শুনবে, হাইয়া আলাল ফালার ডাক শুনে যখন আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাক শুনে যখন মসজিদে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে ওই বান্দা যেন আমি আল্লাহ পাকের দিদারে চলে গেল। কোন সুবহানাল্লাহ। আপনি আমি দেখতে পারি না, আমি আপনি বুঝতে পারি না, আলাদা ব্যাপার, বেলেগ ব্যাপার আমার বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে আসসালাতু মি'রাজুল মুমিনিন, তুমি যাও মসজিদের মধ্যে ওই নামাজকে আদায় করো, সালাতকে আদায় করো, ওই সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিভাবে? ওই নামাজের মাধ্যমে, ওই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছে জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? গান বাজনা বর্জন করার দরকার আছে না নাই? কেরা কেরা বাড়িতে আকিকার মধ্যে, ফাংশনের মধ্যে, তক্কবক্ক বিয়ার মধ্যে বাজনা বন্ধ করবেন? আল্লাহকে হাত তুলে দেখান তো, জোরে বলেন নারায়ে তাকবীর। দেখো তো কারা হাত তুলে নাই, দেখো তো, দেখো হাত তুলে নাই কারা, নারায়ে তাকবীর। এগুলো সমস্ত বর্জন করা লাগবে সমাজের থেকে। সারা বিশ্বের মধ্যে মুসলমানের অপমানিত হওয়া লাগে, লাঞ্ছিত হওয়া লাগে। কারণটা কি? কোন জায়গায় আলিম ওলামারা কথা বলতে পারে না, শুধুমাত্র কালার আর কালার করে সারা বিশ্বের মধ্যে আজকে মুসলমানদের ছেড়ে দিয়েছে। কথা ঠিক না বেঠে? কথা বলছেন না কেন? ঠিক না বেঠে?